লিল্লাহে তাকবীর। মাহফিলটা আলহামদুলিল্লাহ এই তো ঘটতেছে। জোরে আল্লাহর একটা ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আসছে এমন একটা মাস, মাসের নাম কি? এই রমজান নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত কারা পাবেন কারা পাবেন না, কিভাবে পেতে হবে, কিভাবে নিতে হবে, এই কথাগুলো আজকে একটু শোনাবো ইনশাআল্লাহ। বলেন এই মাহফিলটা থেকে পূর্ণ বরকত অর্জনের জন্যে জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে নবীজির নাম শুনে সকলে একবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? কোথাও কি কয়েল আছে? কয়েলটা থাকলে মেহেরবানি করে নিভাই দিতে হবে। কয়েল থাকলে আমি কথা বলতে পারি না, কারণ ধোঁয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ধোঁয়ার সাথে আমাদের শত্রুতা। আর দুঃখ আর দোকান পুরা জাহান্নামটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে। ধোঁয়া দিয়ে জাহান্নাম ভরা। তো আপনারা ধোঁয়াটা জ্বালানোর কোনো দরকার নেই। একটা সামান্য মশারে আল্লাহ 48টা দাঁত দিছে, শুধু দাঁত। তো এই 48টা দাঁতের একটা হক আছে। তো আপনারা যদি কয়েল জ্বালায় সব মশাগুলা দূর করে দেন, তো তাদের হক তো নষ্ট করলেন। তাদের হক নষ্ট করা দরকার নেই। মাহফিলে বসছেন, মশাই খাইলে খাক, কিন্তু কয়েল জ্বালানো যাবে না। ঠিক আছে তো? মাশাআল্লাহ, অলরেডি নিবানো হয়েছে। আপনারা একজনও বুঝেন না, কিন্তু আমি এতক্ষণ বুঝতেছি যে কয়েল আছে, এই জন্য আমি আমার কথাগুলো মন থেকে বলতে পারতেছিলাম না। আল্লাহ যেন এই সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করে দেয়। পড়েন আমিন। নবীজির নাম শুনে আরেকটা বার মোহাব্বত নিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? সবাই বলছেন? এমন নবীর নাম শুনে মোহাব্বত ভরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি বললাম, যে নবীকে জীবনে কোনো দিনের জন্য একবার আমরা দেখি নাই, যেই নবীকে একবারও দেখলাম না। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, একবারও নবীকে আমি আপনি দেখি নাই, না দেখি ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ। নবী আমার জন্য দুনিয়াতে সিজদায় পড়ে পড়ে কেঁদেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। ছোট্ট ঘরের ভিতরে শুনতাম গড়গড় গড়গড় করে কান্নার আওয়াজ হচ্ছে। আমার কানটাকে নিয়ে যেতাম। কানটাকে যখনই নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আল্লাহর নবী জবান থেকে বারবার উচ্চারণ করে করে কাঁদতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত বলে নবী কাঁদতেন। যাদের জন্য কেঁদেছেন তারা খুব দূরের না, তারা তো আমরা নবীর খুব আদরের, খুব কাছে। পুলসিরাত যখন পার হতে নিবে উম্মত, তিন ভাবে পুলসিরাত পার হবে। সিনফান মুশাতান, সিনফান রুকবানান, সিনফান আলা উজুহিহিম।
পায়ে হেঁটে হেঁটে পুলসিরাত পার হবে। ধারালো পুলসিরাত পার হতে গিয়ে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কতজন পুলসিরাত পার হতে নিবে, আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে চোখের পলকের আগে পুলসিরাত পার হয়ে যাবে। আবার এমন কতজন থাকবে মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। পুলসিরাত পার হওয়ার জন্য কেটে চৌচির হয়ে যাবে, চেহারা ফেটে রক্ত বের হবে। আর এমন কিছু উম্মত তারা এত দ্রুত পার হবে, জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার নূরের আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। পড়েন আল্লাহু আকবার। পুলসিরাত পার হবে কয় ভাবে? সবাই আওয়াজ করে বলেন কয় ভাবে? হাদিস খুললে আপনি অবাক হয়ে যাবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় নবী আমার আপনার জন্য গুনাহগার উম্মতদের জন্য দাঁড়ায় থাকবে। সেখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মাফ করে দেন, উম্মতগুলার একটু শান্তি দান করে। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? তো নবীজির কাছে তো আমরা বড় ঋণী, কিছুই দিতে পারি নাই, তিনি সব উজাড় করে আমাদেরকে দিয়ে গিয়েছেন, কিচ্ছু আমরা দিতে পারি নাই। জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায়া যখন নক করবে দরজার গেটটার মধ্যে, জান্নাতের গেটের ভিতরে নবী যখন বলবে দরজা খোলো, ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে তুমি? দ্বার রক্ষী ফেরেশতার প্রশ্নের উত্তরে নবী বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। দ্বার রক্ষী ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। যান যান, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, উম্মতের কথা তখনও মনে করবে। নবী বলবেন কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা জান্নাতে যাবে, এরপর সব নবীর উম্মতগুলা এক এক করে জান্নাতে যাবে। বিশ্ব নবীর উম্মতদেরকে দিয়ে জান্নাতের একটা না দুইটা না 80টা কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? 120টা কাতারের ভিতরে 80টা কাতার পূর্ণ হবে আমার নবীর উম্মতদের। আজকে যত উম্মত কোরআনের ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় যতজন আজকের মাহফিলে বসেছেন, যদি কবুল করে নেন সৌভাগ্যবান উম্মত হতে পারেন। নবী সেদিন আপনার জন্য অপেক্ষমান হবেন, অপেক্ষা করবেন, আপনাকে চিনবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন, শাফাত করবেন, ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আজকের মাহফিলে দেখতে চাই
নবীর উম্মতদের মধ্য থেকে কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখান। ইন্নি কারবার বাজ, ইন কারবার গুলা চলেন কেন? আশ্চর্য হয়ে গেলাম, 50% শুনেই ওনারা চলে যাবে। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাবেন? হাত উঠায় দেখান। বাঁশখালীর লোক একবার ধরা পড়ছে ঠিক, হুজুর দ্বিতীয়বার আবার ধরা পড়বো এই কাজের মধ্যে আমরা নাই। এবার আসেন তো ইনশাআল্লাহ। নবীর কি হবেন? নবীর কি হবেন? সত্যিকারের উম্মত হওয়া লাগবে। নবীর কি হওয়া লাগবে? এবার 100% শুনে কারা কারা বাড়ি যাবেন? হাত উঠায় দেখান। কেউ সব সমস্যার সমাধান দিয়েছিল আল কোরআন, এই স্লোগান আবার কে বানাইল? মানে আগে দিয়েছিল, এখন আর দিতে পারবেন এরকম? তো বলেন সঠিক স্লোগানটা কি? মাশাআল্লাহ, তাহলে একজন দাঁড়ায় মাঝখান থেকে এই স্লোগানটা সংশোধন করে দেন। মাশাআল্লাহ, এখন ঠিক আছে না? সব সমস্যার সমাধান দিতে পারে, কোনো সন্দেহ আসেনি? সন্দেহের কোনো সুযোগ আছে? আমরা তেলাওয়াত করেছি সূরা জুমার আয়াত নং 53, অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরা আল কারীমা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ সূরা, এই 53 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, আমরা শেষ পর্যন্ত শুনবো, তারপরে বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তার মানিধারায় আজকের মাহফিলে আসা যাবে, উঠে চলে যাওয়ার কোনো সুরত। সবার কাছে কি কথা একমত? আপনারা সবাই কি কথাটা শুনছেন? আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কথাগুলো কার? কোন সূরা? আয়াত নং কত? লিল্লাহে তাকবীর। অবতীর্ণ হয়েছে মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ। পারা নাম্বার 24। পারা নাম্বার কত? কি হলো তোমাদের এই কোরআন নিয়ে কেন গবেষণা করো না? না, তোমাদের অন্তরগুলা তালাবদ্ধ হয়ে আছে। এই বদ্ধ দুয়ার যদি খুলতে চান, কোরআনুল কারীমের কাছে আসেন, একটা আয়াত পড়ার চেষ্টা করেন। একটা আয়াতের কারণে যিনি জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন তিনি কি? আল্লাহর নবীর পাশ দিয়ে জুবাইর বিন মুতিম যাচ্ছেন, এখনো কালেমা পড়েন নাই, এখনো মুসলমান হন নাই। নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন,
আল্লাহ নবী শুধু একটা আয়াত তেলাওয়াত করলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। শুধু আয়াতে কারিমা নবীজি তেলাওয়াত করতেছিলেন। জুবাইর বিন মুতিম মনে 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 করলেন, আহারে আমি তো আমার নিজের চোখ বানাতে পারি নাই, আমি তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করতে পারি নাই। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একজন সৃষ্টিকারী আমাকে বানিয়েছে, কুল কায়নাত যিনি বানিয়েছে নিঃসন্দেহে তিনি আমাকে বানিয়েছেন। একটা আয়াতের মধ্য দিয়ে জুবাইর বিন মুতিম আর দূরে থাকতে পারলেন না। কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। তিনি বললেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম। আল্লাহ নবীকে বললাম, নবী পড়ায় দেন, আর দূরে থাকতে চাই না, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আয়াত পড়ার কারণে যদি কালেমা পড়ে মুসলমান হয়, আজকে আমার আপনার মুসলমানদের সামনে আল কোরআনুল কারীম আমার আপনার সামনে আছে, কিন্তু একটা বছর চলে যায় এক পৃষ্ঠা কোরআনুল কারীম পড়ে না এমন মুসলমান আছে না? না আসেনি? এখানে যারা আমার শ্রোতা স্লোগান দিলেন আল কোরআনের আলো, এরপরে কি খালি ঘরে ঘরে জ্বালাইলেন জীবন ভরা, এই জন্য তো বেশি লাভ হয় না। কই জ্বালাবেন? ওমা দুই তিনজনে কর হুজুর সংসদে ইনকিরে বাজি। আর কয়জনে কইছে হুজুর এখন অন্তরে, হুজুর সংসদে আর দরকার নেই। কোন জায়গায় জ্বালাবেন? মানে সংসদে জ্বালানি শেষ নেই তো, এখনই অন্তরের মধ্যে চলে আসছেন, চিন্তা করছেন কারবার। হুজুর যে জুলুম নির্যাতন, এর মধ্যে আর সংসদে দরকার নেই, অন্তরই যথেষ্ট। দরকার আসেনি? সবাই বলেন আছে। এবার না ঠিক আছে, একজনের গলা যে ডেললে আলহামদুলিল্লাহ, সবার গলা যদি এরকম হইতো তাইলে এতদিনে কিন্তু সংসদে জ্বলতো। ঠিকও তো কয় না, একখানা ডর হরি হ না। এখন যারা এত জোরে জোরে বললেন, এখন যদি বলি কোরআন কি পড়তে পারেন? এখন ইনশাল্লাহ তো আসতেও সুর আসতেছে না যে হুজুর ইনশাল্লাহ বইলে আবার কোন গুনাহগার হন। একটাবার চিন্তা করেন মুসলমান, 2 বছরের একটা বাচ্চার সামনে যদি বাসর রাতের গল্প বলা হয়, এটা জায়েজ হবে না না জায়েজ হবে? কয় জায়েজ হবে। জোরে কোন জায়েজ না না জায়েজ? 2 বছরের বাচ্চার সামনে বাসর রাতের গল্প বললে ঠিক হবে না। ঠিক তেমনি মুসলমান, আল কোরআনের আলো সংসদে যারা জ্বালাতে চান, এখন থেকে নিজের ভিতরে জ্বালান। দিন যেতে না যেতেই যিনি সংসদ সহ সারা বাংলাদেশের অলিতে গলিতে ঘরে ঘরে জ্বালায় দিবেন, তিনি কি? এখন কোরআন যদি পড়তে যান, আমাদের কোরআন পড়তে গেলে একেবারে মৌত চলে আসে। হুজুর যে কঠিন কোরআন পড়া, অথচ ওমানে গেলাম, সেখানে এক বাঙালির সাথে দেখা। চাচা আরবি কেমনে শিখছেন এই বুড়া বয়স? হুজুর একটু কষ্ট হয়েছে কিন্তু শিখছি। কেমনে শিখছেন? 2-1টা ঘটনা বলেন তো। কয় হুজুর একদিন গেছি মালিকের এখানে কাজ করতে, মালিক আমারে বলে হাতিল জেলা। আমি কই জেলা কুমিল্লা। আবার জিজ্ঞাসা করতেছি আল্লাহ হাতিল জেলা। আমিও রাগ্যে মেঘে কইলাম আরে কইলাম তো জেলা কুমিল্লা।
দুইবার যখন এই ঘটনা হয়েছে তখন মালিক আমারে বলতেছে ওয়াল্লাহি আদরিবু, তোরে কিন্তু এখন মারমু, তোরে জিগায় হাতিল জেলা। হ্যাঁ, আমি তো এক কথা বারবারই বলি, জেলা তো কুমিল্লা। এখন হুজুর মালিকে মারস, বাঙালিরে গিয়ে ধরে নিয়ে আসলাম। ভাই, মালিক আমারে মারলো কেন? জিজ্ঞাসা করলো, আরে এটা মুরব্বী মানুষ আসছে আপনাদের দেশে, মারলেন কে? আমি হেরে বলি বালতিটা দে। হ্যাঁ, জেলা কুমিল্লা। একটাবার চিন্তা করেন মুসলমান, শুধুমাত্র হাসির খোরাক দেওয়ার জন্য এটা বলি নাই। আপনি আমি মুসলমান, খ্রিস্টান তার দ্বীনের প্রচার করে প্রতিনিয়ত ফেসবুকে কোনো কিছু দেয় না, গোপনে গোপনে তার ধর্মের প্রচার প্রসার করতেছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। আমাদের ভিতরে তারা অনুচর তৈরি করতেছে কাদিয়ানীদের মতো, কাফেরদেরকে আমাদের পিছনে লাগায় দিচ্ছে, ঠিক না বেঠিক? সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারা হচ্ছে, ইহুদি খ্রিস্টান সব এক হয়ে যেতে পারে। কোরআন না পড়ার কারণে, না বোঝার কারণে আমরা মুসলমানরা এক হতে পারি না, ঠিক না বেঠিক? বড় দুঃখ নিয়ে বলি আমার ভাইরা, কত বড় বড় আলেম মাজলুম হলো, মাজলুম হওয়ার পরে বলার মতো কেউ ছিল না। এখন একটু তাকায় দেখে, 7 খুনের আসামি, তার পায়ের ভিতরে কোনো বেড়ি পরানো হয় না। মুফাসসিরে কোরআন আলেমদেরকে বেড়ি পরানো হয়, ঠিক না বেঠিক? এই আলামতগুলা বলে দেয়, এই আলামতগুলা বলে দেয় কিয়ামত আমাদেরকে টানতেছে, আযাব গজব আমাদেরকে টানতেছে, ঠিক না বেঠিক? আযাব টানতেছে মুসলমান। কারা বলবে হকের কথা? আজকে যখন আমার দেশে 21 বছরে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, তারা মনে করতেছে বহু আলেম জেলে, সুতরাং 21 বছরে মদের লাইসেন্স দিলে বলার কেউ থাকবে না, ঠিক না বেঠিক? এই স্লোগানগুলো এখন দিলে অনেকে ভয় পেয়ে যায়, এই জন্য স্লোগানের মাঝখান থেকে হঠাৎ করে থেমে যায়, ঠিক কিনা বলেন? মনের মধ্যে একটা ভয়, তো না জানি কি হয়ে। আরে আমিও তো এখন ভিতরে থাকতে পারতাম, আজকে শোনাই তো আপনার। আল্লাহ যে এই জায়গায় এখনো বসায় রাখছেন, এই শুকরিয়ায় আদায়ার্থেও কিছু কথা অন্তত হকের পক্ষে বলা উচিত, ঠিক কিনা বলেন? কত আলেম, পুরো একটা সিজন চলে গেল, মাহফিলে একটা কথা বলতে পারলো। কত আলেম অন্ধকার প্রকোষ্ঠে বসে কাঁদতেছে। দুনিয়ার কোন আদালতের দাম নাও থাকতে পারে, আল্লাহর আদালতের কোটি কোটি দাম আছে, ঠিক না বেঠিক? বিরাট মূল্য, আপনারা হয়তো বুঝতেছেন না। আমাদের এই সবরকে কেন্দ্র করেই যিনি বিজয় দিবেন তিনি কে? ইন্নামাস সাবরু ইনদামা সাদামাতিল উলা, প্রথম আঘাতই ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহর উপরে যারা ছেড়ে দিবে, বেশি দিন দূরে নয় যিনি কালেমার পতাকাকে উড্ডীন করে দিবেন তিনি কে? আজকে ইউক্রেনের দিকে তাকায় দেখেন, তাদের একটা মানুষ মরলে আমাদের অন্তরের ভিতরে দাগ কাটে, কারণ আমরা মুসলমান, সবার জন্য আমাদের হৃদয়ে মায়া ভরা। অথচ ইউক্রেন আমার ইরাকের মুসলমানদেরকে মারার সময় তারা ইন্ধন দিয়েছে। আমার আফগানে যখন মুসলমানকে মারা হয়েছে তারা ইন্ধন দিয়েছে। এমনকি তারা রাশিয়াকে বন্ধু মনে করে পারমাণবিক শক্তি সব রাশিয়াকে দিয়ে দিয়েছে।
আজকে রাশিয়া যখন তাদের ঘাড়ের উপরে চড়া হয়েছে, আমেরিকা এতদিন বন্ধু বন্ধু বলেছে, সেই আমেরিকাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মুসলমান, এখন তাকায় দেখে, বেশি দিন যাওয়া লাগে না, তাদের হাতে এখন তারা মার খাচ্ছে। ঠিক না বেঠিক? আগামী দিন আসছে মুসলমানের, ইনশাআল্লাহ বলেন। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, বিজয় আসবে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। কোন জালেম তাকায়া দেখেও কোনো ক্ষতি করে চেষ্টা করেও পারবে না। ঠিক না বেঠিক? তাকায় দেখবে, কিন্তু ক্ষতি করার চেষ্টা করেও কোনো ক্ষতি করতে পারবে না। সেদিন বেশি দূরে নয়। সেই দিনটা আসার আগে সবরের উপরে থাকা লাগবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর। তোমাদের পরে সবরের এমন দিনগুলো আসবে, তোমরা তাকায় দেখবা সবরের এমন দিন আসবে। ঈমান ধরে রাখা, হাতের ভিতরে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখা এমন কঠিন হবে। ওই সময়ে যদি টিকে থাকতে পারো, 50 জনের সমান তোমাদেরকে যিনি মর্যাদাবান বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 মিনহুম, তাদের 50 জনের সমান দাম দিবে? আল্লাহর নবী বললেন, না, তাদের নয়, 50 মিনকুম, তোমাদের 50 জন শহীদের সমান দাম আমার উম্মতদেরকে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? ওয়াজ শুনবেন কয়টা পর্যন্ত? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম কতক্ষণ না জানি হয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে 50 জন সাহাবায়ে কেরামের মর্যাদার সমান মর্যাদা পাওয়ার জন্য পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া লাগবে। ঠিক কিনা বলে? পরীক্ষা আসলেই বোঝা যাবে আপনি কয় নাম্বারের মুমিন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সেরা হবে যদি তোমরা ঈমানের উপরে থাকো। যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কি? এবার বলেন তো, কোন আয়াতের তাফসীর জানি করছিলাম? সূরা জুমার কত নাম্বার আয়াত? লিল্লাহি তাকবীর। যুবকরা তোমরা বলো কত নাম্বার আয়াত? আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। যারা নিজেদের নফসের সঙ্গে জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয় না আমার রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের যাবতীয় সব গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন তিনি কি? ক্ষমার একটা মাস আসতেছে। একজন যুবক ক্যালকুলেটর টিপ দাও, 30 লেখছো? যুবক লেখছো 30? কে লিখতেছো দেখি? মাশাআল্লাহ, 30 টিপ দিছো। গুণন দাও 24, রেজাল্ট হবে 720। মাশাআল্লাহ। এবার বলেন, রমাদানুল মুবারক একটা ট্রেনিং সেন্টারের নাম, যেই ট্রেনিং সেন্টারের ভিতরে 720 ঘন্টার একটা ট্রেনিং এর ভিতরে আমার মালিক আপনাকে আমাকে ঢোকাবেন।
পুরো 11টা মাস ব্যাপী ট্রেনিং সেন্টার থেকে মোমেন বানায়া যিনি বের করবেন তিনি কে? এটা এমন এক মেশিনের নাম, ইয়ারমাদুযুনুব। একটা দুইটা গুনাহ নয়, গুনার পাহাড় হয়ে গেছে। আনানাস সামা, সুদূর আকাশে মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। রমাদানুল মুবারকে যদি মাফ চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? তাকওয়ার অনেকগুলা স্তর আছে, বুঝতেছেন কথা? তাকওয়ার অনেকগুলা স্তর আছে। আপনি গুনার দিকে যান না, গুনাহকে গুনাহ মনে করে দূরে থাকেন। আপনি তাকওয়ার সর্বোচ্চ স্তরে আছেন, আল্লাহর কাছে প্রতি সময় আশা করেন, গুনার দিকে যান না, গুনাহকে গুনাহ মনে করে বেঁচে থাকেন। তাকওয়ার সর্বোচ্চ স্তরে আছেন। ইত্তাকিল মাহারিম, আপনি হারাম বর্জন করেছেন। ইত্তাকুল মাহারিম, হারাম বর্জন করেছেন। তাকুন আবাদান নাস, যিনি আপনাকে ওলিদের ওলি বানায় দিবেন, বড় বুজুর্গ বানায় দিবেন তিনি কে? এমন একটা মাস আমাদের সামনে আগত, যেই মাসের দাবি হচ্ছে গুনাহ থেকে একেবারে আপনাকে পবিত্র করে দিবে। ফেরেশতা আল্লাহ নাজিল করে দিবেন, ডাকতে থাকবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, সামনের দিকে এগিয়ে যাও। হে গুনাহগার, এখনই থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক রাত আর দিনে অগণিত গোলামদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কি? দিনেও মাফ, রাতেও। সবাই বলেন, দিনেও মাফ, রাতেও। ঘরগুলাকে এখন থেকে আল্লাহর ফেরেশতাদের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেন। এমন কিছু ঘর আছে ফেরেশতারা ঢুকতে পারে না। রমজানে যদি এমন ঘর আপনি রেখে দেন, ফেরেশতারা ঢুকতে পারে না, এমন ঘর যদি রমজানেও থাকে, কেমন করে আপনার ঘরে রহমত নাজিল হবে? ঠিক না বেঠিক? এই ঘরগুলোর পরিচয় জানবেন? কথা কয় না, জানবেন? 1 নাম্বার ঘর, যে ঘরের মধ্যে ফেরেশতারা প্রবেশ করবে না, 1 নাম্বার ঘর হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রহিম, যেই ঘরটার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে। সবাই বলেন, রহমতের ফেরেশতারা প্রবেশ করে। ইন্নাল মালাইকা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রহিম, যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। আপনি যদি আপনার মাকে খাবার দিয়ে না থাকেন, রমজান আসার আগে মায়ের খবর নেন, বাবার খবর নেন। মা বাবাকে নিয়ে একসাথে রমজানটা কাটান। রমজানের পরের সময়টাও মা বাবাকে নিয়ে কাটান। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনার ঘরটাকে যিনি রহমত দিয়ে ভরে দিবেন তিনি কে? এবার 2 নাম্বার, আরেকটা ঘরে রহমতের ফেরেশতা যাবে না। ঘরটা কোনটা? আল বাইতুল্লাযী ফীহি কালব, কুকুর দেখবেন অনেকে এখন ফ্যাশন করে পালে, ঠিক কিনা? খুব ফ্যাশন করে কুকুর পালে। এই কুকুর যেই ঘরে থাকবে সে ঘরে রহমতের ফেরেশতা যাবে দলিল হাদিস থেকে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন, যদি কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। কুকুরকে এখনই আপনি যদি খানা খান, কুকুরকে যদি আপনি খানা দেন, কুকুরকে যদি আপনি দেখলে তার সঙ্গেও
তার খানা দানা তার সঙ্গেও যদি রহম দেখান, এটা কোনো অন্যায় না। ঘরের মধ্যে যদি কুকুর লালন পালন করেন, রহমতের ফেরেশতা যাবে না, এমন ঘরগুলো আল্লাহ পছন্দ করে না। ঠিক না বেঠিক? কয় নাম্বার হলো? 2 নাম্বার। 3 নাম্বারটা আমাদের মোটামুটি এলাকার গড় বাড়িগুলা, প্রায় গড়গুলাই আমার, যেই গড়গুলার ভিতরে বাচ্চাদের পেশাব দেখবেন, একটা ছোট্ট কমোড কিনে বাচ্চারা পেশাব করার পরে আটকায় রাখে। এটা হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? এই রকম যেই গড়গুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউনকা বাউলুন ফি তাসতিন ফিল বাইত, লা ইয়ানকাউ আও লা ইউনকাউ বাউলুন ফি তাসতিন ফিল বাইত। ঘরের মধ্যে পেশাব করালেন, পেশাব করায় পেশাবটা জমায় রাখলেন। ফাইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি বাউলুন মুনতাকা। যদি জমা পেশাব যদি কোনো পাত্রের ভিতরে রাখা হয়, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা যায় না। ঘরগুলোকে রমজানের আগে পরিষ্কার করেন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? 3 নাম্বার। এবার কয় নাম্বার মনে থাকবে তো সবার? ধরবো কিন্তু একটু পরে। কয় নাম্বার? 4 নাম্বারে। 4 নাম্বারে হচ্ছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা। যেই ঘরের মধ্যে ছবি লটকানো থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায়। এখন আমাদের ঘরে ছবি লটকানো ব্যক্তিদের সংখ্যা কম না বেশি? নেতার ছবি না লটকে রাখলে কেন করে চলবে হুজুর? আপনি আপনার নেতার ছবি লটকায় রাখলেন, শুধু আপনি রহমত থেকে বঞ্চিত হলেন না, এই লোকটার জন্য আপনি কষ্টের কারণ হলেন। তাকে আপনি নেতা মনে করলে কোনো ক্রমেই তার ছবি আপনি লটকাতে পারেন না। ঠিক না বেঠিক? তাইলে বোঝা যায় এখানেও মুসলমান দান্দাবাজি করতেছে। ঠিক কিনা? নেতার ছবি লটকায় রাখার নাম নেতাকে মহব্বত করা না, বরং নেতার ছবি নামায় ফেলার নাম নেতাকে মহব্বত করা। ঠিক না বেঠিক? অনেকের বাপ মারা গেছে, বাপরে মহব্বত করে ছবি একটা লটকায় রাখছে, স্ত্রীরে মহব্বত করে ছবি একটা লটকায় রাখছে। এই সব ছবিগুলো নামায় ফেলেন। ছবি থাকলে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। আল্লাহ নবী নিজে একদিন জিবরিলকে ডাকলেন, জিবরিল আসো ঘরে ঢুকো। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফারাআ সিতরান ফীহি তাসাবির। জিবরিল আলাইহিস সালাম পর্দার ভিতরে, জানালার পর্দার ভিতরে একটা ছবি দেখলেন। জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করলেন না। একইভাবে আল্লাহর নবীকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন, আল্লাহর নবীও প্রবেশ করলেন না। যতজন এখানে বসা আছেন, আগে ছবিগুলা বাদ দেন, ঘরের মধ্যে যিনি শান্তি দান করে দিবেন তিনি কি? কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 5 নাম্বারে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যাবে না। ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল। যেই ঘরের ভিতরে মূর্তি থাকবে, ওই মূর্তিওয়ালা ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। এখন শখে শখে আমরা অনেক সময় মূর্তি কিনে আনি। হুজুর ছোট একটা আনছি, কি হয়েছে? এই সব ঘর থেকে বের করে দেন। মূর্তির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক। কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 6 নাম্বার। 6 নাম্বারে আমার ভাইরা, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুন ওয়ালা জারাস। যেই ঘরের ভিতরে নূপুর থাকে, জুনজুনির আওয়াজ হয়, মিউজিক যেই ঘরে বাজে, ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঘরে মিউজিক বাজার কারণে রহমতের ফেরেশতা যায় না। ঠিক না বেঠিক? কি ঘর বানাইলেন, দামি টাইলস লাগাইছেন, পুরা একেবারে চাইনা টাইলস।
বাথরুমের মধ্যে কমোড ব্যবহার করলেন, ইংলিশ কমোড, তাও বাইরে থেকে আইনা, কোরিয়ান। কিন্তু রহমতের ফেরেশতা ঢোকার একটা পরিবেশ তৈরি করতে পারলেন না, ঠিক না বেঠিক? কয় নম্বরে আছেন? লিল্লাহে তাকবীর। আমার মনে হয় সুন্দর একটা মনোযোগ আছে। কয় নাম্বার? শয়তান কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে এটা শুনতে দিবে না, কারণ অনেকে আজকে আমল করে ফেলবে। বৌরে গিয়ে বলবে যাই হয় হোক, ছবি আজকে বাদ। কয় নাম্বারে আছেন বলেন তো? এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এক নাম্বারটা কি? আত্মীয়তার ছিন্নকারীর ঘরে রহমতের ফেরেশতা যায়। দুই নাম্বার, কুকুর যে ঘরে আছে ওই ঘরে রহমতের ফেরেশতা যায়। তিন নাম্বার, হ্যাঁ, বাড়িতে প্রস্রাব যারা একটা জায়গার মধ্যে বদ্ধ করে রাখে, পরিষ্কার রাখে না, দুর্গন্ধ হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা যায়। চার নাম্বার, মাশাআল্লাহ, নেতার ছবি। পাঁচ নাম্বার কি? মূর্তি, মাশাআল্লাহ। ছয় নাম্বার, নুপুরার। লিল্লাহে তাকবীর। আল্লাহ কি সুন্দর মনোযোগ আমার শ্রোতাদের। আল্লাহ যেন এই মনোযোগটা ধরে রাখে। কয় নাম্বারে আছেন? আরো 4টা শুনবেন। কয়টা শুনবেন? তাহলে এখন যাব কয় নাম্বার? 7 নাম্বারে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুল ইনসান। যেই গন্ধটা মানুষকে কষ্ট দেয়, এমন দুর্গন্ধ যদি আপনার ঘরে থাকে, আপনার এই গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পাবে, রহমতের ফেরেশতারা যাবে না। ধূপ জ্বালায় অনেক সময় এমন উদ্ভট গন্ধগুলো আমাদের ঘরের ভিতরে আমরা আটকে রাখি, দুর্গন্ধ সৃষ্টি করি নানাভাবে, বিভিন্ন কিছু জ্বালায়া দুর্গন্ধ সৃষ্টি করি। সব সময় ঘরটাকে আতর দিয়ে, পারফিউম দিয়ে, সুগন্ধিতে ভরপুর করে রাখবেন। রহমতের ফেরেশতা দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কি? কয় নাম্বার? কয় নাম্বার? মাশাআল্লাহ, 7 নাম্বার শেষ। এবার আর যাবো কয় নাম্বার? 8 নাম্বারে আমার ভাইরা, ঘরের ভিতরে প্রতিদিন অন্তত একটু হলেও কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। যদি একটু কোরআন পড়া না হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল বাইতিল খারিব, ওইটা একটা শূন্য ঘরের মতো হয়ে যায়। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, দুষ্ট জিনদেরকে দিয়ে ভরপুর হয়ে যায়। যেখানেই ফেরেশতা যাবে না, দুষ্ট জিনেরা যাবে, নানা রকমের অত্যাচার করবে। রহমতের ফেরেশতাদেরকে আসার পথগুলো উন্মুক্ত করে দেন, রহমত দিয়ে ঘর ভরপুর হয়ে যাবে। শান্তি দিয়ে ঘরটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার যাব কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকসারা আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিহি। অধিকাংশ সময় অপবিত্র থাকে। যদি আপনি স্বামী স্ত্রী হন, আপনাদের গভীর মহব্বতের আলিঙ্গনের পরে দ্রুত গোসল করে পবিত্র হবেন। অধিকাংশ সময় অপবিত্র থাকলে রহমতের ফেরেশতা লজ্জার কারণে প্রবেশ করে না, ঠিক না বেঠিক? এটাও আমাদের শুধরাতে হবে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার কয় নাম্বার যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসহাবুল মালাইকাতু রুফকাতান ফিহা জিলদুন আমির। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে। বাঘের চামড়া দিয়ে রেখেছেন, খুব নিজেকে বড় মনে করেন। একটা ওয়ালমেট বানাইলেন বাঘের চামড়া দিয়ে,
আল্লাহর হাবিব বলেন এক মুহূর্তের জন্য রহমতের ফেরেশতা যাবে না। এগুলা মুসলমানের ফ্যাশন না। ক্যালিগ্রাফি গুলো আপনি আপনার দেওয়াল জুড়ে লাগিয়ে রাখেন, কোরআনুল কারীমের আয়াত লাগায় রাখেন। আপনার ঘরটাকে যিনি রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি? কয়টা শুনলেন? এবার একটু আঙ্গুল উঠান, 5টা। মাশাআল্লাহ। পিছনে যারা আছে এরা একজনে উঠেন, একজনে এইদিকে এক হাত দিয়ে রাখছে, এইদিকে আরেক হাত দিয়ে রাখছে। হ্যাঁ, চিন্তা করছে, দেখছিস এত দূরে হুজুর কেন করে দেখলি? মাশাআল্লাহ। এবার আঙ্গুল উঠাইছেন। পিছনে পাঞ্জাবিওয়ালা, দেখছো হেতেও চিন্তা করছে, আমি না উঠেলি কিস আর মুরব্বী আপনার কি হইলো? এই তো মুরব্বী হাত উঠান, এই তো এবার দেখছি। লিল্লাহে তাকবীর। কয়টা আঙ্গুল উঠাইছেন? জোরে ডাক দিয়ে বলেন কয়টা? এবার হাতগুলো নামান। রমজান আসার আগে, রমজান জুড়ে তো করবেনই, রমজান আসার আগে এখন থেকে 5টা সময়কে কাজে লাগাবেন। যিনি আপনার আমার জন্য 7 আকাশের দুয়ার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিবেন তিনি কি? শুধু প্রথম আকাশটা কত বড় একটু বুঝাই দিই। শুধু প্রথম আকাশটা এত বড়, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার তো জোরে কইলেন, নাচতে কইলেন কেন? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। 6.5 কিলোমিটার না, লক্ষ কিলোমিটার নয়, কোটি কিলোমিটার নয়, বিলিয়ন কিলোমিটার নয়, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আকাশটা কত বড়? দ্বিতীয় আকাশটা হচ্ছে 130,000 আলোক বর্ষ। আলো 1 সেকেন্ডে যেতে পারে, সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। আল্লাহু আকবার। 1 আলোক বর্ষ সমান সমান 9.5 ট্রিলিয়ন মাইল। তাইলে এবার চিন্তা করেন, 130,000 আলোক বর্ষ গুণন 9.5 ট্রিলিয়ন সমান সমান দিয়া ক্যালকুলেটরে চাপ দিলে উত্তর বের হবে। আল্লাহু আকবার। তৃতীয় আকাশ কত বড়? 2 মিলিয়ন আলোক বর্ষ। চতুর্থ আকাশ কত বড়? 100 মিলিয়ন আলোক বর্ষ। পঞ্চম আকাশ কত বড়? 1 বিলিয়ন আলোক বর্ষ। ষষ্ঠ আকাশ কত বড়? 20 বিলিয়ন আলোক বর্ষ। এত বড় বিশাল বিশাল আকাশ, বর্তমান বিজ্ঞান বলছে সপ্তম আকাশের কোনো হিসাব আমাদের কাছে নাই। সপ্তম আকাশটা আমাদের কাছে অসীম মনে হয়। এটা আনুমানিক একটা হিসাব তারা দিয়েছে। এমন 7 আকাশ খুলে যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? এই রহমতকে আমরা পেতে চাই। মুয়াজ্জিন যখন আযান দিবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের ক্ষেত্রে
وأصيلا সহজ না খুব কঠিন? 100% লোকের আমলটা করি না। আল্লাহর হাবিব বলেন, একদিন নবীজি নামাজের সালাম ফিরায়া সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি দেখলাম আকাশের একটা নয়, দুইটা নয়, 7টা দরজা খোলা। আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, সব দরজাগুলা খোলা হয়ে গেছে। অজর ধারায় যিনি রহমত নাজিল করে দিয়েছেন তিনি কে? এই কে কি পড়ছো? হাত তুলো তো দেখি। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। কি পড়লা তুমি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একখানা ডর হরি হ না। 1 নাম্বার বাক্যটা কি? ও আল্লাহ, হুজুর আর তো মুখস্থ নাই। 1 নাম্বার বাক্যটা কি? জোরে, আরো জোরে। 2 নাম্বার বাক্যটা কি? ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সবাই 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? নাম্বার কি? মাশাআল্লাহ। এবার আসেন 4 নম্বরে। তাহাজ্জুদের সময়ে দণ্ডায়মান হবে। পুরো রমজান তো তাহাজ্জুদের জন্য কাটাবেনি। কত মানুষ মাজলুম অবস্থায় জেলখানায় আছে। আমি আপনি এখনো এই জমিনে ভালো আছি, মুক্ত আছি। আমার চোখ দিয়ে যদি মাজলুমদের জন্য পানি না ঝরে, জালেমদের হেদায়েতের জন্য যদি পানি না ঝরে, কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? ঠিক না বেঠিক? তারা আমাদের দিকে বন্দুক তাক করবে, আমরা সবর করব। আকওয়াম মিন রাসাসিল মাসমুক, তাদের বন্দুকের গুলির চাইতে আমাদের ধৈর্য ধারণ অধিক শক্তিশালী, অধিক শক্তিশালী, অধিক শক্তিশালী, অধিক বিজয়ী। ঠিক না বেটি? এজন্য তারা মনে করে আমাদেরকে মারলেই শেষ। এরপরে দেখে না, কাজ দমে নাই, বরং কাজ বৃদ্ধি পেয়েছে। ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়ের আজকের এই সময়টার দিকে তাকান। বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, অনারবদেরকে আল্লাহ এক সময় বিজয় দান করবেন। আজকে তাকায় দেখেন পাগড়িওয়ালাদের দিকে। আমেরিকা বেকুপের মতো তাকায় ছিল, পাগড়িওয়ালারা চেয়ারে বসে গিয়েছে। ঠিক না বেঠিক? কিচ্ছু করতে পারে নাই, সব তছনছ হয়ে গেছে, কিচ্ছু করতে পারে নাই। বিবিসি, সিএনএন বলেছিল 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগে নাই, রাত পার হতে পারে নাই। এর আগে যিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া মুহাম্মাদু ইন্নী কাদাইতু কাদাআন লাম ইউরাদ, আমি যেটা চূড়ান্ত ফয়সালা নিয়েছি, কোন আমেরিকা, কোন রাশিয়া, কোন শক্তি আটকায় দিতে পারবে না। হবেই হবে। সিদ্ধান্ত কার? মুসলমানদের বিজয় আসবে, আসবে। সিদ্ধান্ত কার? এই বিজয় আসার আগে নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দেওয়া লাগবে। রাত্রিকালীন সময়ে তাহাজ্জুদের ভিতরে চোখের পানি ছাড়বেন। আবার ওই লোকগুলাই দিনের বেলায় জীবন দিতেও কার্পণ্য করবে না। একদিকে চোখের পানি, আরেকদিকে রক্ত যখন ঝরবে, কালেমার বিজয় আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আমার ভাইরা, যতজন আজকের এখানে বসছেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। তাহাজ্জুদের সময় যারা জাগবে, 5 ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দিতে পারবে?
বলেন পারবে? কয় নাম্বারে আছি? 4 নাম্বার। যাব কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মনোযোগ আছে তো? 100 মাশাআল্লাহ। 5 নাম্বারে আমার ভাইরা, ইয়াউমুল খামিস ও ইয়াউমুল ইসনাইন, 2টা বারকে কাজে লাগাবেন। সোমবার আর বৃহস্পতিবারকে কাজে লাগাবেন। এই 2টা বারে অটোমেটিক্যালি ডেকে ডেকে বান্দাদের গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহর নবীর জন্য সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহ, আমি রোজা রেখে আমার আমলনামাটা আপনার কাছে পেশ করছি, পারলে রোজা রাখবেন। রমজান আসার আগে নফল রোজা রাখার প্র্যাকটিস করেন। রমজান আসতেছে, রমজান গুনাহ জ্বালায় দেওয়ার জন্য আসতেছে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে রমজান পেল গুনাহ মাফ করাতে পারল না সে কপাল পুরা হতভাগা। সাদ্দামি ইদারাব, নবী শেষ 10 দিনে কোমর বেঁধে ফেলতেন। আমরা গুনাহগাররা এখনই যদি কোমর বেঁধে নামতে পারি, মজবুত সিদ্ধান্ত নিতে পারি, রমজান আসার আগে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না, দোয়া চালায় যান, প্রতিনিয়ত দোয়া করেন। মুআল্লা বিন ফাদিল তিনি বলেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন ইউবাল্লিগুহুম রমাদান। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আজকে যতজন এখানে বসেছি, আল্লাহকে যদি বলতে পারি, আল্লাহ রমজান না দিয়া আপনি আমাদেরকে উঠায় নিয়েন না, হতে পারে আমার জীবনের সময়টা ফুরায় যাবে, আমার জীবনের নির্দিষ্ট সময়টা চলে আসবে, বিদায় নেওয়ার সময় চলে আসবে, কিন্তু আমার মনের আকুতি মিনতির কারণে যিনি আমাকে কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কি? যা নিয়ত করলেন, ভালো ভালো কাজের একটা চার্ট করেন। রমজান আসার আগে ভালো ভালো কাজের একটা চার্ট করেন। এই কাজ করব, এই নিয়ত করলাম, কোরআন তেলাওয়াত করব, কোরআন বুঝবো, হাদিস পড়ব, ইসলামী সাহিত্য পড়ব, মুসলমানদের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় মুসলমানদের সঙ্গে দেখা করব, মুখ ইফতারি করাবো। এই ভালো ভালো কাজের নিয়ত করেন। সালাতুত তারাবি পড়ব, কোরআন কারীম বুঝে বুঝে পড়ব, দান সদকা করব, যাকাত দিব। ভালো ভালো কাজের নিয়ত করে রাখেন। রমজানের একটা প্রাণার তৈরি করেন। রমাদান প্রাণার তৈরি করবেন। আপনার চক্ষু যদিও বন্ধ হয়ে যায়, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যেমন সওয়াব হতো, শুধু সিদ্ধান্ত নিয়েছেন সমান সওয়াবের অধিকারী যিনি বানায় দেবেন তিনি কে? এবার শেষ কথা বলি। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করানোর কথা বলছিলাম, খেয়াল আছে? এই ট্রেনিং সেন্টারে আপনি ঢুকলেন, দেখবেন একটা ফ্যান যখন চালানো হয়, সুইচটা বন্ধ করার সাথে সাথেই বন্ধ হয় না, 2-1টা ঘূর্ণা দেওয়ার পর এরপরে বন্ধ হয়। এজন্য সাবানকে সাবান বলা হয়। সাবান মানে গায়ে দেওয়ার সাবান না, সাবান মানে গায়ে দেওয়ার কিনা, ওটার আরবিতে বলে সাবুন। অনেরা সৌদি আরব কে কে ছিলেন হাত তুলে তো দেখি। ও আল্লাহ, ইনকিরে বাজি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, ওটারে কি বলে? গায়ে যেটা দেয় ওটারে কি বলে? ওটারে বলে সাবুন, ওটারে বলে সাবুন। আর এটা হচ্ছে শাবান। শাবান কি? শাবান একটা মাস। কেন শাবান বলে? শাখা প্রশাখা বিশিষ্ট মাস। এই মাসে রোজা রাখতে পারেন, এই মাসে ট্রেনিং নিতে পারেন, এই মাসে রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারেন,
এই মাসে আপনি সজাগ হতে পারেন, এই মাসে রমজান আসার আগে নিজেকে থামায় দিতে পারেন, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারেন। শাখা প্রশাখা বিশিষ্ট একটা মাস, ইবাদতের শাখা প্রশাখা জড়ায় আছে। শাহরুল কুরর, কারীদের মাসের নাম শাবান। এই মাসে আপনি সিদ্ধান্ত নেন কোরআন পড়ব, কোরআন বুঝব। সিদ্ধান্ত নিন এই মাসটাকে কাজে লাগায়া গুনাহ থেকে যদি আপনি নিজেকে পরিত্রাণ করেন, রমজান আসার আগে যিনি কবুল করে নেবেন তিনি কে? গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলা খোলা হয়ে যাবে। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করায় দিয়ে ডাকবে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী এগিয়ে আসো, হে গুনাহগার থেমে যাও। আজকে থেকে নিয়ত করে নেন যিনি আমাকে আপনাকে অবশ্যই কবুল করে নেবেন তিনি কে? মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ নিয়ে বসছেন। শুধু এখন দুইজনের মধ্যে দেখতেছি একটু অমনোযোগিতা চলে আসছে। একজন মুরব্বী মানুষ চলে যাচ্ছে, ওনার হাজত হইতে পারে। এবার সবাই আছেন তো? রমজানের আগে আর 5টা কথা বলে দিই, কষ্ট হবে? আমি কিন্তু কোনো গাল গল্প করি নাই, সব কোরআন হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। শেষ যদি 5টা কথা বলি কষ্ট হবে খুব? ভাগ্য পরিবর্তনের জন্য খুব কান খাড়া করে শোনেন। এখানে বলে কোন একটা মাজার ভাঙতে এসে বোল্টুজার ভেঙে গেছিল না, আমি কেউ নাম কোনোদিন নেই না, আলহামদুলিল্লাহ। এই বোল্টুজার নাকি উল্টি পাল্টি গেছিল আর কি। হ্যাঁ না, কোনো কেউ নাম নেওয়ার দরকার নেই। কোন মাজার, একেবারে কান খাড়া করে শুনেন, কোন মাজার, কোন জিন্দা, কোন মুর্দা পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। জিরো থেকে জিরো, হিরো থেকে হিরো, কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র দিতে পারেন কে? বিশ্বাস নাই তো, বিশ্বাস নাই মানুষের অন্তরে, আসেনি? 75 রকমে মানুষ শিরক করে। এটা আমি অন্য একটা আলোচনায় বলবো, আজকে শুধু একটু ধ্যান ধারণা দিয়ে। 5টা 6টা কথা বললে খুব কষ্ট হবে না। ভাঙতে এসে বলে বোল্ডোজার ভাঙি গেছে, হায় 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 রে। আর বাঙ্গনের কথা কে কইছে? না না, আমরা তো বাঙ্গনের কথা কই না, আমরা কইনি যে সব মাজার টাজার ভাঙ্গি চুরি ফেলা, এটা আমরা বলিনি। বলেন বলি আমরা এগুলা? আমরা বলি যারা মাজারের নামে দান্দা করে এতে করে ভাঙ্গি ফেলা, ঠিক কিনা বলেন? কবর হচ্ছে একটা সম্মানিত জায়গা, এখানে মানুষ চিরনিদ্রায় শুয়ে আছে। এটার উপরে কোনো গর্তর কিছু তৈরি করা যাবে না, একেবারে সিম্পল থাকবে, এটা কবরের দাবি, ঠিক কিনা বলেন? এই কবরের ভিতরে শুয়ে আছে যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কি? আরো ভালো করে বলেন কি? একটু আগে 7 আকাশের হিসাব দিছিলাম, খেলাছিনি? বেটা কত বড় ফল, ইন আসলে ফল তো, ইন আসলে কি? ইন আসলে ফল, বড় মাপের ফল তো ইন। কত বড় আকাশ, এই আকাশ আর জমিন আল্লাহর শুধু কুরসি সিংহাসনের সামনে কা খরদালাতিন সাবা, আল্লাহ সিংহাসনের সামনে কা হালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে একটু পরে যেমন খুঁজে পাওয়া যাবে না, 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর কুরসির সামনে রাখেন একটু পরে খুঁজে পাওয়া যাবে না। সে আল্লাহরে বাদ দিয়া তুমি তোমার মাজারে, তুমি মাজারের কাছে চাও, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ফাহাল্লি মিন শরীক ফালিয়াতি, নিয়ে কে আমার শরীক ছিল? একজন আমার শরীক হতে পারে না, ক্ষমতায় রাজত্বে কেউ আমার অংশীদার হতে পারে না, ঠিক না বেঠি? কি পেয়েছেন আপনারা? গিয়ে কবরের কাছে চায়,
বাবা আরে কিছু দেয় না, আরে কিছু দেছে না, আয় তো শেষ বাবা, আরে কিছু দেছে না। খবরদার, এই সমস্ত কবর কিচ্ছু দিতে পারে না। কে পারে? আকাশের দিকে আঙ্গুল উঠায় বলেন কে পারে? কত বড় বেয়াদব তারা! এইখানে মাজারের মধ্যে দেখবেন মশারি টানায় রাখে, মশারি টানায় রাখে মাজারের মধ্যে। তো তাদেরও তো ধারণা যে মশায় কামড়াইতে পারে। এবার মুসলমানরা কান খাড়া করে শোনেন, তাকদীর যদি, ভাগ্যটা দুই প্রকার, আল কাদরু কাদরান, আলেমরা বুঝবেন নিশ্চয়ই। ভাগ্যটা দুই প্রকার, জাফাল কলম, কলম শুকায় গেছে। আপনার ভাগ্যটারে যদি ভালো করতে চান 5টা কাজ করবেন। কয়টা? একটু আঙ্গুলগুলা দেখায় হন না বাজি, কয়টা? এবার হাতগুলা নামান, কষ্ট নদী। কয়টা? 1 নম্বরে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, অধিক পরিমাণে দোয়া করেন। দোয়া করার কারণে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? রমাদানুল মুবারক আসার আগ থেকে শুরু করেন, গোটা রমজান জুড়ে বলবেন আল্লাহ এমন কোন দোয়া রাখো না যেই দোয়াটা কবুল হয় নাই। আল্লাহ আমি যা দোয়া করি তাই তুমি কবুল করো। আল্লাহর গড়টা সামনে রেখে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এমন বানায় দিন যা দোয়া করি হালাল, প্রত্যেকটা দোয়া কবুল করে নিন। রমজান জুড়ে দোয়া করবেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? কারো কাছে যাওয়া লাগবে। 2 নম্বরে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন। মায়ের কাছে প্রতিনিয়ত বলবেন আম্মা আমার জন্য দোয়া করবেন, দোয়ার মতো কাজ করবেন। আমি বাসা থেকে বের হতে আব্বারে কয়েকবার বলি আব্বা আমার জন্য দোয়া করবেন, আম্মা আমার জন্য দোয়া করবেন। আমার ছোট বাচ্চাটা ছোটবেলা থেকে শুনে আমি তার দাদা দাদিকে বারবার বলি দোয়া করবেন। ছোট বাচ্চা আমি যখন বাহির থেকে ফিরে যাই আমারে বলে আব্বা আমার জন্য কি এনেছো? আমি বলি আব্বা তোমার জন্য আমি দোয়া এনেছি। ছোট বাচ্চা হাতের দিকে তাকায় থাকে, দোয়াটা কেমন? আমি বলি বাবা দোয়াটা অনেক বড়, দেখা যায় না, বড় হলে টের পাবা। এই যে আপনি আপনার বাপের কাছ থেকে দোয়া চাইলেন, মায়ের কাছ থেকে দোয়া চাইলেন, এই দোয়া যিনি আপনাকে বড় বানায় দিবেন তিনি কে? 2 নম্বর কথা। এবার কয় নাম্বার? 3 নম্বরে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোড়া দিবেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। রমজান মাসে ফুপুর ঘরে গিয়া ফুপুরে কিছু ইফতারি কিনে দিয়ে আসবেন, কাকারে কিনে দিয়ে আসবেন, নিজের খালারে কিনে দিয়ে আসবেন, নিজের মামারে কিনে দিয়ে আসবেন। আত্মীয়দের খবর নিবেন, যিনি ভাগ্য পাল্টায় দিবেন, বদলায় দিবেন তিনি কে? 6 নাম্বার। 4 নম্বরে আমার ভাইরা তাসবিহ পড়বেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছের পেটের অন্ধকার, অন্ধকার রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বানায় নিছি এটারে বিসি খতম পড়ার জন্য, বিসি খতম পড়ি। একটাবার ভাবছেন মুসলমান এই দোয়ার ভিতরে 3টা পার্ট আছে, 3টা পার্টস। 1 নাম্বার লা ইলাহা ইল্লা আনতা, এটা তাওহীদ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। 2 নাম্বার সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 3 নাম্বার আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। আপনি যদি কোরআনুল কারীমের এই দোয়াটা নিয়ে ভাবেন কেমন করে
নবী ইউনূস আলাইহিস সালাম পড়লেন, আল্লাহর কাছে মায়া লেগে গেছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি আপনি তাসবিহ পড়েন, যিনি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? বিশ্বাস নিয়ে বেশি বেশি তাসবিহ পড়বেন, ইস্তেগফার করবেন। যিনি আমাদের ভাগ্যের পরিবর্তন দিবেন, যিনি জুলুমের অবসান দিবেন, যিনি মাজলুমদেরকে বিজয়ী করবেন তিনি কে? কয় নাম্বার? এবার কয় নাম্বারে যাব? 5 নম্বরে আমার ভাইয়েরা রমজানকে কেন্দ্র করে টার্গেট করেন, দান সাদাকা করবেন। as-সাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে যিনি আমাকে আপনাদেরকে হেফাজত করবেন তিনি কে? এই 5টা কাজ আমরা করব ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তনের জন্য। আর আল্লাহর রহমত 7 আকাশ উজাড় করে, সকল দরজা উন্মুক্ত করে আল্লাহর রহমত পাওয়ার জন্য 5টা কাজ করব। আগে বলছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? 10টা কাজ করব ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে কাছে টানার জন্য। 10টা বিষয় থেকে নিজেদের ঘরগুলাকে দূর করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। মাফ চাবেন, সাথে সাথে যিনি মাফ করবেন তিনি কে? সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, আল্লাহ তাকেও ডেকে বলেন, গোলাম আয় আয় আমার দিকে আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। গোলাম রে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, আমি আল্লাহ তোর জন্য আছি, এখনই আমার কাছে মাফ চা। তোর দিনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার দিনের বেলায় আল্লাহ ডাকেন আর বলেন, গোলাম আয়। রাত্রি বেলায় গুনাহ করেছিলি, সব বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, অন্ধকার ছিল, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি, আমার কাছে মাফ চা। এখন দিন হয়ে গেছে, যিনি তোর গুনাহ মাফ করে দিবেন তিনি কে? প্রতিনিয়ত তিনি মাফ করেন, ক্ষমা করেন, তিনি ডাকেন। আজকেও আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। 2টা হাত আল্লাহর কাছে তুলে দিব ইনশাআল্লাহ। 2টা হাত আল্লাহর কাছে উঠাই দিব। 2টা হাত জীবনে আর নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, এই জমিনে দিনকে কায়েম করো। আল্লাহ আমার জন্যে দিন কায়েমে 1 সেকেন্ড দেরি যেন না হয়, আমি যেন অগ্রগামী সৈনিক হিসাবে তোমার গোলাম হতে পারি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।